কি হলো তোমার? আরে শোনো না, আমার তুমি ঢিল মারছো কেন? কেন মারছো? ঢিলটা আমি মারতে বলছি। আপনি আপনি এই শয়তানিটা করার জন্য আরে শিখাই দিছেন। এই জন্য আমি নামাজ পড়ি না, রোজা রাখি না। আপনি তো নামাজও পড়েন, রোজাও রাখেন, কিন্তু আপনি এই কামটা কেমনে করলেন? কোন কেমনে করলেন? ইমাম সাহেব, আপনি এত গুণমান্য একজন লোক, আপনার দ্বারা এই কাজটা কেমনে হলো আমি তো বুঝতেই পারতেছি না। শেষ পর্যন্ত আপনি কিনা ওই লোকটা শিখাই দিলেন আমার স্বামীর মাথায় ঢিল মারতে। মা, তাহলে তুমি শুনতে চাও তোমার স্বামীর মাথায় কেন ঢিল মারতে বলছি? তাহলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন খারাপ করে এখানে বসে রয়েছেন, কোনো চিন্তা করতেছেন নাকি? হ, চিন্তাই করতেছি। একটা জিনিস আমার মাথা খালি ঘুরপাক খাইতেছি, কিন্তু বুঝতেছি না। এই যে দেখেন, এই যে বট গাছ, এই বট গাছের ফল হইল ছোট্ট ছোট্ট, অথচ বট গাছ কত বড়। আর এইখানে লাউ গাছ, চিকন গাছ, তার মধ্যে এত বড় বড় লাউ ধরছে। আমার কাছে জিনিসটা বেমানান মনে হয়েছে। কেন যে আল্লাহ এরকম বোকামি করে, এটাই বুঝি না। শুনেন, আল্লাহ যা সৃষ্টি করেছেন তা মঙ্গলের জন্যই করেছেন। এখানে মঙ্গলের কি দেখলেন? আমি তো আল্লাহরই বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে আল্লাহর আমি বিশ্বাস করবার পারি। আমার দুইটা প্রশ্ন আছে, এই প্রশ্ন দুইটার যদি আপনি সঠিক উত্তর দিবার পারেন, তাহলে তখন আপনি নামাজের কথা কইেন, রোজার কথা কইেন, তখন আমি আল্লাহর বিশ্বাস করব। শুনি আপনার দুটি প্রশ্ন, দেখি উত্তর দিতে পারি কিনা। আমার প্রথম প্রশ্ন, আমি যা দুই চোখে দেখি না তারে বিশ্বাস করবো কেন? আল্লাহর কি দেখা যায়? দেখা যায় না, এই জন্য আমি আল্লাহরে বিশ্বাস করি না। আর আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারাই তো কন যে শয়তান রে আগুনে নিক্ষেপ করব, শয়তান আগুনে পড়ব, আবার কন শয়তান আগুনের তৈরি। আচ্ছা কন তো, শয়তান যদি আগুনের তৈরি হয়, আগুন যদি আগুনের মধ্যে ফেলা হয়, তাহলে কি শয়তানের শাস্তি হইল? তখন তো আগুনের শক্তি আরো বাইরে যাইব। এই দুইটার মীমাংসা আপনি ঠিক মতো দিবেন, তারপরে আমার নামাজের কথা কইবেন, রোজার কথা কইবেন। আচ্ছা ঠিক আছে, আপনার এই প্রশ্ন দুটির উত্তর আমি আরেকদিন দিব। ওই দিন আপনি আমাকে দুইটি প্রশ্ন করেছিলেন না? হ, করছিলাম, কিন্তু ওই প্রশ্নের সাথে এই পোলাটা ঢিল মারার সম্পর্কটাকে ওইটা আপনার কথা। সম্পর্ক আছে, কিন্তু আপনি উত্তেজিত হইতেছেন কেন? আরে বাবা, বোকার মতো কথা। আমি উত্তেজিত হইব না? আমার কপালে ঢিল মারছে, ব্যথায় টনটন করতেছে, ব্যথা পাইছি দেখে উত্তেজিত হয়েছি। ব্যথা পাইছেন? আমাকে দেখান তো আপনার ব্যথাটা। আহা, আমি ব্যথা দেখাবো কেমনে? ব্যথা কি কোনোদিন দেখানো যায়? ব্যথা তো খালি অনুভব করা যায়, অনুভব। এই যে একটা কথা বললেন, ব্যথা অনুভব করা যায়, ওই রকম আল্লাহকেও অনুভব করতে হয়। আল্লাহকে কখনো দেখা যায় না, বুঝতে পারছেন এবার? আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আপনার দ্বিতীয় প্রশ্নটি হলো, শয়তান আগুনের তৈরি, সেই শয়তানকে আগুনে কিভাবে শাস্তি দিবে? হ, এটা আমারে বুঝাই দেন। আচ্ছা, আপনাকে ঢিল মারা হয়েছিল কি দিয়ে? মাটির চাকা দিয়া। আপনি কিসে তৈরি? আমি মাটির তৈরি। যেহেতু আপনি মাটির তৈরি আর ঢিলটাও মারা হয়েছে মাটি দিয়ে, তাহলে আপনি আঘাত পেলেন কিভাবে? আপনার তো আরো শক্তিশালী হওয়ার কথা। ইমাম সাহেব, এখন আমি সবকিছু পরিষ্কার বুঝতে পারছি। আপনি আমার প্রশ্নের উত্তরগুলো যে এইভাবে দিবেন আমি বুঝতে পারি নাই। ঠিকই তো, আল্লাহ কোনো কিছু অযথা সৃষ্টি করে নাই, তার সব সৃষ্টির মধ্যে যুক্তি আছে। আল্লাহ যা কিছু করছে সব ভালোর জন্য, মঙ্গলের জন্যই করছে। আমি আমি আমার বুঝ পাইয়া গেছি। আমি তো আল্লাহরে বিশ্বাস করতাম না, আল্লাহর দরবারে না জানি কত গুনাহ করছি। আল্লাহ জানি আমারে মাফ করে দেয়। আমি কথা দিতেছি, আমি আজকে থেকে নামাজ পড়ুম, ঠিক মতো রোজা করুম, আল্লাহ জানি আমার হেদায়েত দান করে। আপনি খালি দোয়া করবেন, দোয়া করবেন ইমাম সাহেব। চলো আমরা এখন থেকে দুইজনেই নামাজ রোজা ঠিক মতো করুম,
আর যারা আমাকে মতো আল্লাহরে বিশ্বাস করে না তা করে যাই বুঝামু। আচ্ছা ঠিক আছে চলো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। হে আল্লাহ, আপনি এদের হেদায়েত করেন। আমিন। চলো।